অ্যাক্সেস করতে পারতাম না। আচ্ছা, ওকে ওকে, আপনারা মাইক্রোফোনগুলো কাইন্ডলি মিউট করবেন, কাইন্ডলি। এই দাদা, মাইক অফ করেন। আপনারা সবাই মাইক্রোফোনগুলো একটু মিউট করেন। হুম। আচ্ছা, আমরা হচ্ছে পেজ খুলেছি। সব দেন বিজনেস ম্যানেজারের জন্য আমাদের ফেসবুক আইডির মোর দ্যান 6 মান্থ আমরা এটা ফলো করেছি। আমরা ফেসবুকের ইনফরমেশনগুলো সেম টু সেম এনআইডি অনুপাতে দিয়েছি, রাইট? সো তার মানে উই আর রেডি টু জাম্প অন বিজনেস ম্যানেজার। আমরা এখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য রেডি কিনা? জি ভাই, রেডি। ঠিক আছে। সো আপনারা কেউ একজন আমাকে এখন বিজনেস ম্যানেজার খুলে দিবেন, রাইট? আহ, কে আছেন পিসিতে? তারটা খুলে দিবে এবং ইনফরমেশন সব ঠিক আছে, তারটা আমরা খুলে দিচ্ছি। এটা ফলো করে বাকিরা সবাই খুলবেন। সবার পিসিতে বসে বসে আমার খুলে দেওয়া আমার পক্ষে পসিবল না। একজনকে খুলে দিয়ে দেখাচ্ছি, ওকে? আর আমারটা দেখানো সম্ভব না, বিকজ আপনার কি মনে হয় আমার এখনো বিজনেস ম্যানেজার না খুলে বসে আছি? জি না ভাইয়া। ওটা তো কয়েক বছর আগে শেষই হয়ে গেছে। আচ্ছা, সব কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, আমি হচ্ছে আপনাদেরকে অ্যাক্সেস দিচ্ছি, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। হুম। আমি কি যিনি, স্ক্রিন শেয়ার করব হ্যাঁ, যিনি ভাইয়া? পিসিতে আছেন এবং তার যার ফেসবুকের ইনফরমেশন সবগুলো ঠিকঠাক আছে। হ্যাঁ, আমি পিসিতে সবগুলো ঠিক আছে ঠিক ভাইয়া। আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ। জি। হুম। ইউ ক্যান নট স্টার্ট স্ক্রিন শেয়ার উইল দ্য আদার পার্টিসিপেন্ট শেয়ারিং ভাইয়া। এখানে দেখাচ্ছে। আহ, আমি তো দিলাম অল পার্টিসিপেন্ট অ্যাক্সেস করে দিলাম তো। আচ্ছা, আমি স্টপ করছি, এবার আপনি দেন। হ্যাঁ, দিতে পারছি। ওকে হ্যাঁ ভাইয়া। ওকে। সো আপনি হচ্ছে ঠিক আছে, একটা ব্রাউজারে চলে যান। যে এই যে ব্রাউজার, যাচ্ছি আমি। হ্যাঁ, যে ব্রাউজার থেকে আপনি ফেসবুক ইউজ করেন। ফেসবুকে যাওয়া লাগবে না, ফেসবুকে যাওয়া লাগবে না। ও না ভাইয়া, আমি অসুবিধা নেই, সমস্যা নেই। আপনি বাকি ট্যাবগুলো কেটে দেন, এখানে অনেকগুলো ট্যাব হয়ে গেছে তো একটু। জি আহ, কেটে দিচ্ছি। হ্যাঁ, ওই ট্যাবগুলো কেটে দেন যেগুলো আপনার খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো কেটে দেন। সবগুলো কেটে দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, দিন। ওকে, আপনি লগ ইন করলে সমস্যা নাই। আচ্ছা, দেন আমরা হচ্ছে নেক্সট একটা ইউআরএল এ যেতে পারি। এটা লগ ইন করে নেন, যে কোনো একটা একটা লগ ইন করে নেন, কারণ আপনাকে একটা ফেসবুক আইডির আন্ডারেই খুলতে হবে। জি ভাইয়া। সেভেন। ওকে। সো আরেকটা নতুন করে ট্যাব নেন, আরেকটা নতুন করে ট্যাব নেন। দেন এখানে আপনি এখানে আপনি ওখানেই লিখেন, হ্যাঁ, ফেসবুক ডট, উপরে উপরে উপরেরটাতে লেখেন, ওকে। মানে যেখানে ইউআরএল থাকে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ফেসবুক ফেসবুক ডট বরাবর। কম স্ল্যাশ বিজনেস স্ল্যাশ ওভারভিউ। ওভারভিউটা থাক। স্ল্যাশ বিজনেস, হ্যাঁ, স্ল্যাশ বিজনেস, ফেসবুক স্ল্যাশ ফেসবুক ওভারভিউ। ডট কম ডট বিজনেস বা স্ল্যাশ, হ্যাঁ, ওভারভিউ, ইউ ইটস ওকে। ঠিক আছে, এটা পেস্ট করেন। হ্যাঁ, এন্টার এন্টার চাপ দেন। আচ্ছা, এখানে হয় নাই। তার মানে হচ্ছে বিজনেস স্ল্যাশ বিজনেস হবে না, ডট বিজনেস হবে। আচ্ছা, ডট বিজনেস দিতেন, ফেসবুক ডট কম স্ল্যাশ ডট কম, এরপরে বিজনেস স্ল্যাশ ওভারভিউ, অথবা বিজনেস ডট কম ফেসবুক বিজনেস ডট ফেসবুক ডট কম, এটা লিখেন আপনি, বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ। যে কোনো একটা লিখলে চলে আসবে। না, আমরা ডিরেক্ট ইউআরএলটা হিট করতে চাচ্ছি, ডিরেক্ট ইউআরএলটা, বিজনেস ডট কম ওভারভিউ না। হ্যাঁ, বিজনেস, এই যে ইয়েস। এটা, এই যে ইয়েস ডিরেক্ট ভাইয়া, এটা হচ্ছে। ইউআরএলটা হিট করতে চাচ্ছি, বিকজ অফ আপনারা যদি আমি জি। ওভাবে ব্রাউজারে সার্চ করে দেখাইতাম, তখন চলে আসতো মেটা বিজনেস সুইট। সেখান থেকে আবার বিজনেস ম্যানেজারে যাওয়া বা এই যে বিজনেস ওভারভিউতে আসা একটু জটিল ব্যাপার। সো আপনারা ডিরেক্ট এই ইউআরএলটা হিট করতে পারবেন তো সার্চ ইঞ্জিনে, ব্রাউজারে, বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ, রাইট? পারবেন জি, সবাই? ডিরেক্ট, ইনশাআল্লাহ। ডিরেক্ট এই ইউআরএলটা আমি আরেকবার বলে দিচ্ছি, ডিরেক্ট ইউআরএল হিট করবেন, গুগলে সার্চ করবেন, বিজনেস ডট বিজনেস ডট ফেসবুক ডট কম ফেসবুক স্ল্যাশ ডট ওভারভিউ, কম। স্ল্যাশ ওভারভিউ। এইটা ডিরেক্ট ইউআরএল এ হিট করবেন, ওকে? তাহলে এই যে এই পেজটা চলে আসবে। দেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, দেখেন আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, যার কারণে আমাদেরকে ক্রিয়েট করতে বলছে। সো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট।
ওকে, সো এখানে আপনার বিজনেসের একটা নাম দিবেন, এই বিজনেস অ্যাকাউন্টের আপনার একটা নাম দিবেন। আচ্ছা, এখানে আপনি ইজিলি যেটা করতে পারেন, আপনি এই আইডির আন্ডারে যে পেজটা খুলেছেন ওই একটা পেজের নাম দিলেই হবে। ভাইয়া এটা কি মানে ওই যে আইডি আমরা ঠিক করেছি এই আইডি লগ ইন থাকতে হবে না ব্রাউজারে, না যে কোনো হ্যাঁ একটা হ্যাঁ, থাকলে হবে? ব্রাউজারে লগ ইন থাকতে হবে। যে আইডির আচ্ছা, ইনফরমেশন দিয়ে ইনফরমেশন সবকিছু ঠিক করছেন, ওই আইডিটা ব্রাউজারে লগ ইন থাকতে হবে। ওকে, এই জন্য ওনাকে আগে লগ ইন করতে বললাম। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, চলবে। আপনি বলছেন যে আদারওয়াইজ যে কোনো একটা আইডি লগ ইন দিতে হবে এই জন্য বলছি। মানে যেটা দিয়ে খুলবেন আর কি। না, উনার তো মাল্টিপল আইডি দেখতে পাচ্ছিলাম, এই জন্য বললাম যেটাতে খুলেন। আচ্ছা, এরপর হচ্ছে ইওর নেম, এটা কিন্তু আপনার এটা ঠিক থাকবে। ভাই, যাদের যাদের কথা বলার দরকার নাই প্লিজ মাইক্রোফোন মিউট করেন। কথা বলার দরকার হইলেই অন করে কথা বলেন, আমি তো কথা বলার সুযোগ দিচ্ছি। আচ্ছা, দেন হচ্ছে চলে যান ইওর নেম। এই ইওর নেম এটা বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে কোথা থেকে, কেউ বলতে পারবেন? এই ইওর নেমটা ওরা বাই ডিফল্ট ফেসবুক নিয়ে নিছে আপনার ব্রাউজার থেকে। তার মানে হচ্ছে, মানে ব্রাউজার থেকে কি, ওই যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে, বুঝতে পেরেছেন? তো জি এই ভাইয়া। ইউর নেমটা চেঞ্জ করতে পারবেন না, এটা চেঞ্জ করার কোনো দরকার নাই। আপনি এইখানে ইমেল দিবেন। এই ইমেল কোনটা? আপনার ফেসবুকের ইনফরমেশনে যে ইমেলটা অ্যাড করতে বলছিলাম, বা সবাইকে যে সবাই যে বলছেন হ্যাঁ আমাদের ফেসবুকে একটা করে ইমেল আছে, আছে কিনা, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া আছে। এখানে সেই ইমেলটা দিয়ে দিবেন। ওকে, আবার এই ইমেলটা অবশ্যই ভালো হইতে হবে, কারণ হচ্ছে একটু পরে সেটা ভেরিফিকেশন মেল পাঠাবে, ওটা ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে, আপনি ওই ইমেলটা দিয়ে দেন, দিয়ে জি সাবমিট একটু করে দেন। আমাকে চেক করতে হবে ভাই, একটা মিনিট, হ্যাঁ, একটা সেকেন্ড ভাইয়া। ওকে, আপনি চেক করে নিন, সমস্যা নেই। এখানে সেই ইমেলটা দিবেন যে ইমেলটা আপনার বিজনেস ফেসবুক অ্যাকাউন্টের ইনফরমেশনে দেয়া আছে। ঠিক আছে, জি ভাই। জি ভাইয়া। আমাদের জাস্ট এই ধাপটা একটু কঠিন হবে, মানে অনেকের জন্য যাদের ইনফরমেশন ঠিক নেই আসলে। মানে অ্যাকাউন্ট খোলার ধাপটা পেরোতে পারলে বাকি ধাপগুলো আমরা খুব ইজিলি ক্লাসে আগায় যেতে পারবো, দ্রুত দ্রুত আগাতে পারবো। ঠিক আছে, এটা একটু স্লো আগাবে, কারণ হচ্ছে অনেকে দেখবেন যে খোলার সাথে সাথে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তাকে ব্যাক দিচ্ছে না, এটা সেটা অনেকে প্রবলেম ফেস করবেন। ব্যাক দিতে হবে, কারণ ব্যাক দেওয়ার একটা পূর্ব শর্ত বলছিলাম, এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা শো করতে হবে, তারপরে ব্যাক দিবে। সো এই জন্য আমাদের এই জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে ব্যাপারটা, এটা একটু স্লোলি আগাবে। ঠিক আছে, ওকে, সাবমিট, সাবমিট। হ্যাঁ, ইউ আনএবল টু ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, কি বলছে, ক্রিয়েট অ্যাকাউন্ট, দ্য নেম ইউ প্রোভাইডেড ইজ নট ভ্যালিড। আচ্ছা, ওই যে এখানে বিজনেসে ওই যে উপরেটা উপরেটা, নট নট ইট, এটা কি আপনার ফেসবুক আইডির নাম না? ইওর নেম যেটা, সেটা আপনার ফেসবুক আইডির নাম না? হ্যাঁ ভাইয়া এটা তো হ্যাঁ, ওটা বাই ডিফল্ট নিয়ে এমডি নিছে না ওটা। জাস্ট, এমডি না জাস্ট, এমডি নাই? এটা এমন না ভাইয়া, আপনি এমডি কি নাই চেঞ্জ এখানে। করেছেন? আপনাকে তো বললাম ইওর নেমে হাত দিবেন না। না আমি চেঞ্জ করি নাই ভাইয়া। আচ্ছা, আপনার ফেসবুক আইডির নামটা দেখি আরেকবার, দাঁড়ান, ওয়েট করেন। অথবা আপনি ব্যাক থেকে আবার আসতে পারেন, সমস্যা নেই। এই যে এই যে ভাইয়া জাস্ট আব্দুল কাইয়ুম। হ্যাঁ, এমডি নাই তো, আপনি এমডি তাইলে কোত্থেকে আসছে এখানে? বুঝতে পারি নাই, আচ্ছা, সরি। উপরে একটা স্পেস আছে দেখেন, আব্দুলের এখানে আবার একটা স্পেস আছে, এর এর সাথে, না মানে এর আগে যেটা বললাম, ওই পেজে যান। জি হ্যাঁ, এর আগে একটা স্পেস আছে, ওটা কাটেন। এইখানে ইওর নেমে হাত দিবেন না, ঠিক আছে? ওটা আপনার ওকে ফেসবুক ভাইয়া। আইডিতে যে নেম আছে ওটাই। হ্যাঁ, দেন সাবমিট এই দেন তো অন্য দেখি। নাম আসলে কি এই নামটা লিখে দেবো না? অন্য নাম কেন আসবে? দিচ্ছে না না? যদি যদি আসে আর কি, মানে একাধিক আইডি যদি ব্রাউজার লগ ইন থাকে। আচ্ছা, আপনি এটা কেটে দেন, কেটে দিয়ে আরেকবার ক্রিয়েট অ্যাকাউন্টে যান। হ্যাঁ, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ওকে। না না, এটা অন্য নাম আসবে না, এখানে অন্য নাম আসবে না, আপনার ফেসবুকের নামটাই আসবে, আপনি এটা নিপে রাখেন না। আচ্ছা, ওকে আপনি ভাইয়া। এখানে এটাতে আরেকটা নাম দেন, মানে অন্য নাম দেন। হ্যাঁ, এই বিজনেস অ্যাকাউন্টের নাম আরেকটা দেন। ওকে ওকে, বেশি বড় দিন না, চলবে। টেলিকম ফ্রড। হ্যাঁ, এখানে একটা ইমেল দিয়ে দেন, দিয়ে সাবমিট দেন তো দেখি। দেখেছেন, হয়ে গেছে না? জি ভাইয়া। জি সো ভাইয়া। এখানে এখন ডান দেন। আপনার ওই যে বলতেছে যে কনফার্ম ইউর ইমেল, তার মানে আপনার ইমেলে একটা কনফার্মেশন মেল চলে গেছে। কষ্ট করে ইমেলটা নিয়ে আসেন। জি ভাইয়া। এখানে লগ ইন আছে এই ব্রাউজারে? না ভাইয়া। ঠিক আছে, ওটা আপনি মোবাইল থেকে ভেরিফাই করতে পারেন, সমস্যা না, করে নেন। আমরা ওয়েট করছি, ওই মেলটা আপনি ভেরিফাই জি করেন। ভাইয়া। ওখানে আপনার একটা মেল আসবে যে কনফার্ম,
ইমেল, ওই কনফার্ম ইমেলে ক্লিক করেন, ক্লিক করে বাকি যা কাজ করতে বলতেছে করে ফেলেন। ওটা ইজি স্টেপ, জাস্ট ওই লিঙ্কে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে, আর কিছু না। যে উপরের নামটা কি পরে চেঞ্জ করা যাবে? উপরের নামটা না, যেটা দিয়েছেন ওটাই চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করার দরকার আছে কি? না। ওটা একটা বিজনেস অ্যাকাউন্টের নাম, ওটা আহামরি কিছু না। এটা পাবলিকের সামনে যাবে না তো, এটা জাস্ট বিজনেস অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে থাকবে, আপনিই চিনবেন আর কেউ না। তাহলে তো এটা চেঞ্জের দরকার পড়ে না। না, এটা আপনি বুঝলেই হলো। এটা আপনার, এটা পাবলিকলি কেউ দেখবে না তো, মানে শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্ট যিনি ম্যানেজ করবে উনি দেখবেন। সো হুম। এটা তো সমস্যা নাই তো। কনফার্ম কি হয়েছে? হ্যাঁ কনফার্ম, হ্যাঁ করছি ভাইয়া। এখন এখানে চাচ্ছে নাম্বার আর পাসওয়ার্ড চাচ্ছে, ইমেল পাসওয়ার্ড চাচ্ছে। ও, আপনি যার মানে যেখান থেকে কনফার্ম করছেন ওইখানে লগ ইন করা নাই। জি। এই এই জন্য এটা যদি এখানে থাকতো তাহলে বেটার হইতো। এখানে কোন ইমেল আছে, ইমেলটা ভেরিফাই করে নিতে পারতেন। এখানে ইমেল। ওখানে আপনাকে আবার লগ ইন করতে হবে, ওই লগ ইন করার পর ভেরিফাই হবে। মানে এই আইডিটা আপনি যে ডিভাইস থেকে এই ভেরিফাই করতে চাচ্ছেন ইমেলটা, লগইন তো আছে, তাহলে আপনি লগইন আরেকবার আছে ওইটা ভাইয়া। পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেন। হুম, একটা মিনিট ভাইয়া। এটা এই জন্য এটা হচ্ছে সুবিধা হয় ব্রাউজারে, যদি আপনার জিমেল অন করা থাকে তখন আর লগ ইন করা জি লাগে না। জিমেল লগ ইন করা, এখানে যেহেতু জিমেল আছে, জিমেলে গিয়ে আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করলে পরবর্তী পেজটা ওপেন হয়ে যেত, হয়ে গেলে, কারণ হচ্ছে সবকিছু ব্রাউজারে তো আগে থেকেই করা আছে। জি ভাইয়া। এটা হচ্ছে সুবিধা আর কি, সেম ব্রাউজারে ইমেল সহ সবকিছু একসাথে থাকলে। মোবাইল দিয়ে এবং কম্পিউটার দিয়ে তো সেমই হবে নাকি? হ্যাঁ, সেম হবে। মোবাইল দিয়ে না করে কম্পিউটার দিয়ে বা পিসি দিয়ে করবেন, এটাই হচ্ছে সবচেয়ে প্রফেশনাল ওয়ে, এবং আপনি ঝামেলা কম পোহাবেন। মোবাইল দিয়ে করতে গেলে খুব বেশি ঝামেলা পোহাবেন। এবার আপনি কি কম ঝামেলা নেবেন নাকি বেশি ঝামেলা নেবেন আপনার। ঠিক আছে। আমাকে বলছে এন্টার লগইন কোড টু কন্টিনিউ। এটা মানে ওই যে ওই কোনটা কোড বলছে? ভেরিফিকেশন কোডটা আর কি, ভেরিফিকেশন কোডটা। ওকে 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 ওকে। এটা আপনার ফেসবুক, সোজা কথা হচ্ছে আপনার ফেসবুকে লগ ইন করবেন, এটাই। না তো কোড, ওইটা তো আসছে না ভাইয়া, ওই কোড আসে নাই আমার এখানে। ওটা আপনি ফেসবুকে যে টু স্টেপ ভেরিফিকেশন কোডটা দিছিলেন ওই কোড ভাইয়া, ভেরিফিকেশন কোড, টু স্টেপ যেমন করছিলেন ওই টু স্টেপ ভেরিফিকেশনের কোডটা। হুম, কিন্তু পাচ্ছি না মনে হচ্ছে ভাইয়া, উম, সরি। উম, আর কি আছেন এখানে? যে আমি আছি। হ্যাঁ, আর কি আছেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন? পারবো। ওকে ভাই, কাইম ভাই আপনি অফ করেন। ওকে ভাইয়া। ওকে, সমস্যা না, আপনি করে নিন ব্রাউজার থেকে, হ্যাঁ। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যিনি শেয়ার করতে চাচ্ছিলেন একটু শেয়ার করেন। পুরো প্রবলেম বের হয়ে গেছে করতেছি। সানজিদা, আপনার সহপাঠী বাকিরা কই? তাদেরকে ধরে নিয়ে আসবেন না ক্লাসে? সঞ্জিদা হ্যাঁ, শরীফ, আমাদের গ্রুপে এত মানুষ অ্যাক্টিভ থাকে না। কি করে তারা সারাদিন? কে ওরা কি? মেয়েরা তো আরো নাই, মেয়ে আমি আর একটা মেয়ে আছে, ও থাকে। সে তো নাই আজকে। স্ক্রিন শেয়ার দিছি। প্রায় তিনজন মেয়ে, প্রায় তিনজনের মতো আছে। আহ, দেখলাম রিপার একটা আছে, then কই আয়েশা একটা। স্ক্রিনশট স্ক্রিন দিচ্ছেন, আমরা দেখি নাই তো। আপনার এখানে শেয়ার স্ক্রিন আছে, শেয়ার স্ক্রিনে ক্লিক করেন, এই শেয়ার তারপরে স্ক্রিনে ক্লিক করলাম। হ্যাঁ, তারপরে ওই যে তারপরে একটা উইন্ডো আসবে, সেটার পরে ওই নিচে দিয়ে কোনায় দেখেন শেয়ার বাটন আছে। শেয়ার শেয়ার যে। এইবার হইছে, এইবার হইছে, ঠিক আছে। জি। ওকে, সো এখানে ফেসবুক লগ ইন আছে, রাইট? তো চলে জি। যান, প্লাস আইকনে যান, একটা নতুন ট্যাব নেন, নতুন ট্যাব নিয়ে ইউআরএল হিট করেন। মনে আছে কোন ইউআরএলটা হিট করতে বলছি? জি। এটা কেটেই দিলেন হলো। জি। এটাতে ফেসবুক লগ ইন আছে নাকি?
এই ব্রাউজারে ফেসবুক কি লগইন আছে? জি আছে। তো ঠিক আছে, তাহলে নতুন ট্যাব নেন। এইভাবে না তো, নতুন ট্যাব নেই, ওই যে প্লাস আমি আইকন থাকে। আমারটা কনফার্ম করছিলাম ও ভাইয়া। এখন কনফার্ম কনফার্ম করলে তো হয়ে গেছে ভাইয়া, তাহলে এতক্ষণ জি বলেন নাই ভাইয়া, কেন? জি এখন জাস্ট করছি নতুন ভাইয়া। নতুন ট্যাব। এখানে না, এখানে না, এই ডিরেক্ট ওখানে, হ্যাঁ, উপরেরটাতে। উপরেরটা চার্জ বাজান, চার্জ গুগল। সার্চ গুলো এখানে, হ্যাঁ, এইখানে এইখানে হিট করবেন, এখানে বিজনেস ডট লিখবো ফেসবুক ডট কম business.facebook.com/overview। বানান হয় নাই তো। তাহলে ভাইয়া আমি কি শেয়ার করবো আবার ভাইয়া? আচ্ছা একটু একটু wait, উনি উনি তো আচ্ছা ভাইয়া। বিজনেস ডট বিজনেস ফেসবুক। বানানটা ঠিক হয় নাই তো, বিজনেস বানানো হয় নাই। স্পেলিং এ ভুল আছে। আচ্ছা, কায়ুম ভাই এতক্ষণ তো ভেরিফাই করতে পারলেন না, আমরা যখন স্টপ করলাম তখনই পারলেন, রাইট? ভাইয়া, জি ভাই, আমারটা আমি শেয়ার সরি করলাম ভাইয়া। আচ্ছা ঠিক আমারটা আছে, শেয়ার আপনারা করলাম। করে নিন। ওকে সরি। ওকে ওকে, আচ্ছা আপনি অ্যাকাউন্ট তো করে ফেলছেন। হ্যাঁ ভাইয়া। facebook.com/overview /overview। বিজনেস বানানোটা মনে হয় না শুরু হয়েছে তো। ভাইয়া। বিআইইউ, বিজনেস বানান তো হয় নাই। বিআইইউ। বিইউআইএসআই, বিজনেস বানান হয় নাই আপনার। ভাই বি বিজনেস, PUSI। হ্যাঁ সেটাই তো বললাম। বিইউএসআই। হ্যাঁ হ্যাঁ, BUSINESS। এই নিলাম। আপনি হচ্ছে বি এর পরে বি, বি এর পরে আইটা ইউ, বাদ দেন। আই টাকাটা দেন। হ্যাঁ, ইউ এর ওকে পর হিট একটা করেন। এস হবে, ইউ এর পর একটা এস হবে, ইউ এর পর একটা এস হবে, বিইউএস, হ্যাঁ এস হবে, ইউ এর পর এস একটা হ্যাঁ। এস হবে। ইউ এর পর ওকে এবার হিট বিজনেস করেন, হিট করেন। হয় নাই, আপনার বানানে ভুল আছে কোথাও। ও তাহলে ওভারভিউ ওভারভিউ বানানটা হয় নাই, শিখে নাই। ওভারভিউ বানানটা ভাইয়া ভুল। আচ্ছা বিজনেসটাকে আচ্ছা ঠিক এক্সটি আছে, দিয়ে ইউআরএল করো। আমি দিয়ে দিব। ওকে রাইট রাইট রাইট, আপনারা ও হবে বই নাকি? লোড করেন, আমি দিয়ে দিব। এখন হবে, এখন হবে। ওভারভিউ হ্যাঁ ও এখন হয়েছে। এখনো হয় নাই, ওভারভিউ, VIER। ওভারভিউ, আরো ইর পর আরো একটা। আচ্ছা আমি, শুনেন শুনেন, আমি ডক্স ফাইলে ইউআরএলটা দিয়ে দিব। ওকে ওকে, আপনারা টেনশন করেন না। বিআইওইউ ওডব্লিউ। ভাই আমি ও ইউআরএল দিয়ে আর দিছি। BIEW, হ্যাঁ, ই ইটা দেন, জাস্ট আপনি ইটা দিবেন ওইখানে। দিয়ে হিট ইটা করেন। দিলে হয়ে যাচ্ছে, হ্যাঁ। এবার হিট করেন। এইবার ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি। আচ্ছা বাকি স্টেপ তো ওই যে উনাকে যেভাবে করলাম এভাবে আপনারা পারবেন। আচ্ছা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন, দেখাই দিচ্ছি। আপনার ওই ভেরিফিকেশনটা তো দেখি নাই আমরা। হ্যাঁ ওইখানে, এখানে একটা পেজের নাম দিয়ে দেন। আপনি পেজ যে পেজটা খুলছেন ওটার নাম দেন, পেজের নামে খোলেন, অথবা যে কোনো একটা নাম দিলেও হবে, অসুবিধা এই যে নেই। আপাতত একটা দিয়ে দিই। হ্যাঁ একটা পেজের নাম দিয়ে দেন। পেজের নাম তো, মানে মনে নাই? পেজের নাম অনেক পেজের নাম লম্বা, মনে অনেক আছে। লম্বা, অনেক লম্বা, অনেক। ওকে ওকে, আচ্ছা একটা দিয়ে দিই। এইটাই থাক। আচ্ছা হ্যাঁ, যে ইমেলটা ফেসবুকে অ্যাড করা আছে ওই ইমেলটা দেন। ডান দেবো। ডান দিয়ে দিছেন? জি। আচ্ছা এরপর হচ্ছে আপনার ভাই আওয়াজ রাবিদ, হচ্ছে। রাবিদ ভাই, রশিদ গেল ভাই, গেল সব গেল। সাউন্ডের রাশিদ ভাই, সমস্যা। ভাই মিউট প্লিজ। রাবিদ ভাই, একবারে রাশিদ কান ভাই, কান টান সব শেষ করে ফেলাইছেন। ও ভাই আপনি হেডফোন চেঞ্জ করেন, দরকার হলে হেডফোন ছাড়া কথা বলেন আমাদের সাথে, তাও ভালো। আচ্ছা আপনার ওই যে এই জিমেলটা এখানে আছে না?
এই ব্রাউজারে আছে যে কি লগ ইন করা? যে আছে লগইন করে হ্যাঁ, আছে। ওই যে প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা ট্যাব নেন। বুঝতে পারছি আপনার বেসিকে কিছুটা দুর্বলতা আছে। ওই যে এই যে প্লাস, বিজনেসের পাশে প্লাস আছে না একটা, যে এটা প্লাসে এটা এনে তো প্লাসে দেন। উপরে যে কিতাটা এইটা তো সরাইতে পারতেছি না। ও ওই যে ওখানে না ভাইয়া, ওখানে না। ও ওখানে আচ্ছা এই আচ্ছা, যে এই ওটা নিচে জায়গায়, নামেন, ওটা নিচে টামেন, হ্যাঁ হয়েছে। এখানে এই বামে তো ওই যে উপরে দেন। হয় নাই রে ভাইয়া। আরে ব্রাউজারে যাও না, ভাই আপনি হুম, ব্রাউজারে যান ওই যে ক্রোমে। ক্রোমে তো যান আবার। ব্রাউজারেই তো গেলাম। ব্রাউজারে কি নিউ ট্যাব নেন একটা, ওই যে বিজনেস মেটা সাইডের বামে থেকে প্লাস আইকন আছে উপরে, বিজনেস মেটা হ্যাঁ, ডাইনে ওই ডাইনে ওই বরাবর ডাইনে একটা প্লাস ডাইনে আইকন ডাইনে আছে দেখেন। ডাইনে। এখানে তো প্লাস আইকন, তো ওই যে জুমের কিতাটা সরাইতে পারতেছি না তো। ওটা ওটা জুমের এটা সিলেক্ট করে নিচের দিকে টান দেন ভাই, ইকবাল শুধু ভাই হ্যাঁ, ইমেল আপ- ভেরিফিকেশনের জন্য উনাকে জাস্ট এভাবে আটকে রাখছি, নাহলে তো দরকার আচ্ছা দাঁড়ান, ওয়েট, আমি আপনাকে হ্যাঁ, হচ্ছে এখন ওয়েট ওয়েট ভাই ওয়েট আপনি এখন অ্যাক্সেস নিয়ে নেন, মাউসের অ্যাক্সেস নিয়ে নেন। আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি অ্যাপ্রুভ করেন তো, অ্যাপ্রুভে ক্লিক করেন। করছেন? যে এই যে এটা হচ্ছে প্লাস আইকন, এই যে এইটা হচ্ছে নিউ ট্যাবের আইকন, বুঝতে পেরেছেন? যে দেখা যায় কিনা, আমি কি অ্যাক্সেস পাইছি কিনা সেটাই তো বুঝতেছি না। টুক করলাম তো। ও, তার মানে পেয়েছি। আপনি মাউস ধরে রাখছেন, আপনি ছাড়েন। যে আমি মাউস ধরা নাই। আচ্ছা, আমি জাস্ট এই ভেরিফিকেশনটা, ও, আমিও তো পারছি না এটা অ্যাক্সেস করতে। তো এটা তো সরছে না। ও, আপনার এখানে এটা এখানে লোড করা, যে এই জন্যই তো যা আমি ক্লিক আমার এদিকে তো শো করছে না, তাহলে আমি কোথায় ক্লিক করব? এই রে মুশকিলে পড়লাম রে ভাইয়া। তো এই কারণে তো আমি পারতেছি না। ভাই আপনি ওটা জাস্ট সিলেক্ট করে মাউসের কার্সার দিয়ে সিলেক্ট করে ধরে এইটি নিচের দিকে টান দিলে হয়ে যেত, বুঝছেন? এটা আমি দেখে করতে আচ্ছা, পারি। আপনি ধরেন তো তো, এটা ধরে হচ্ছে নিচের না দিকে তো। টান দেন, নিচের দিকে টান দেন। তো আগে ধরে, আগে সিলেক্ট করেন মাউসের রাইট। সিলেক্ট সিলেক্ট করে তো দিতেছি। যে ওকে দিলে কি হবে? নিচের দিকে নিয়ে আসেন। হ্যাঁ, এখন সরছে। ওকে, ছাড়েন, সরলে ছাড়েন। এই যে এইটা হচ্ছে নিউ ট্যাব, বুঝছেন? এই যে প্লাস আইকনটা নিউ না, ট্যাব, নিউটা তো বুঝছি, এটা তো এটা সরাইতে পারতেছি না এই কারণে। ওইটা সিলেক্ট করে সরাইতে হবে। আচ্ছা, আপনার এই যে জিমেলে ঢুকেন, জিমেলে হয়তো অ্যাক্সেস আছে। মেটা আচ্ছা, মেটা বিজনেস সুইট, অ্যাটেনশন। ওকে ওকে ওকে, এখানে আসছে, এখানে আপনার এই সোশ্যাল ফাংশনটা কই? আপনি ছাড়েন, আমি দেখছি বিষয়টা। আপনার এখানে প্রত্যেকটা জিমেলে 3টা ফাংশন থাকে না? আপনার তো দেখতেছি শুধুমাত্র একটাই পার্ট। ও, আপনি আনরিড সিলেক্ট করে রাখছেন যে এখান থেকে ইনবক্সে। এই যে দেখেন, ফেসবুক কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, খেয়াল করছেন? জি ভাইয়া। আর ইনার মতো যারা সবার ইনার মতো নাই, এখানে অনেকের দেখবেন যে প্রাইমারি, সোশ্যাল, সুযোগ আছে। প্রমোশন, রাইট? জি ভাইয়া। 3টা অপশন পাবেন, প্রাইমারি, সোশ্যাল, এই ইনার হচ্ছে একটা পার্ট দেখা যাচ্ছে শুধুমাত্র। এই এখানে পাবেন প্রাইমারি, এখানে পাবেন সোশ্যাল, এখানে পাবেন প্রমোশন। তো আপনারা হচ্ছে যদি প্রাইমারিতে না পান, চেক করবেন কোথায়? সোশ্যালে, যেহেতু ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, তাই না? তো জি আপনারা ভাইয়া। হচ্ছে সোশ্যালে চলে যাবেন। ঠিক আছে, তো ইনারও এটা হচ্ছে সোশ্যালে আসছে, বাট ইনার এখানে জাস্ট আনরিড সিলেক্ট করা, তো এই জন্য। ওকে, এই যে দেখেন কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস করতে বলতেছে। আহ ওই এখানে বলতেছে হাই, উই রিভিউ ইউর বিজনেস। অন্যটা ট্যাপ করছে, অন্যটা ট্যাপ করছে। এটা ওই যে উপরেরটা ভাই, ওই যে আচ্ছা, ওকে। এইটা হ্যাঁ, এই যে কনফার্ম নাও। আপনিও কি মাউস ধরে রাখছেন? জি না, জি না, না, ওনার মাউস। তাহলে সিলেক্ট হচ্ছে না কেন? তো মাউস ধরা নেই। এই যে আপনার এটা এখন ইয়ে হয়ে গেছে, মানে ভেরিফিকেশন হয়ে গেছে, বুঝছেন? এই যে যে দেখেন ভালো করে, ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড, খেয়াল করছেন? যে ভেরিফাইড, এইটা হচ্ছে ম্যানেজ করতেছে কে?
ম্যানেজ করতেছে এমডি ফখরুল আহমেদ, মানে ওই যে আপনার যে আইডি, সরি ফখরুদ্দিন আহমেদ। জি এটা হচ্ছে এই যে আপনার জিমেলটা ফুল কন্ট্রোল, মানে আপনি অ্যাডমিন, ফুল কন্ট্রোল এভরিথিং, সব কিছুর ফুল কন্ট্রোল আপনার হাতে, রাইট? এবং স্ট্যাটাস অ্যাক্টিভ। বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া। আচ্ছা, তাহলে সবাই এইভাবে একটা বিজনেস ম্যানেজার মানে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন তো ফেসবুকে? ইনশাআল্লাহ। সবাই পারবেন? জাস্ট এইটুকুর জন্য আপনাদের স্ক্রিন শেয়ার করে এত কষ্ট দিতে হচ্ছে, বাকিটুকু আমি আমার সাইট থেকে দেখাতে পারবো, টেনশন নাই। আচ্ছা, এখান থেকে আলোচনা করি, যেহেতু অ্যাক্সেস একবার পেয়েছি, এটা আর ছাড়ি না। জি আচ্ছা, সো এইভাবে আপনারা হচ্ছে বিজনেস সেটিংসে চলে আসবেন। এই বিজনেস সেটিংসে আসার পরে অনেকে হয়তো এটা পাবেন না, ডান দেওয়ার পরে এরকম মেটা বিজনেস সুইট চলে আসবে। আপনাদের অনেকের এরকম মেটা বিজনেস সুইট আসবে, এরকম এই যে বিজনেস সেটিংসে এই দুইটার কিন্তু ড্যাশবোর্ড কিন্তু চেঞ্জ, রাইট? এটার ড্যাশবোর্ড আর হচ্ছে এটা হচ্ছে মেটা বিজনেস সুইট, আর এটা হচ্ছে বিজনেস সেটিংস। ভালো করে খেয়াল করেন, জি দুইটার ভাইয়া। কিন্তু ড্যাশবোর্ড সেম না। দুইটার কি সেম? জি জি না। না তো আপনারা যদি এই যে মেটা বিজনেস সুইটে চলে আসেন, কোনোভাবে বিজনেস সেটিংসে না যাইতে পারেন, তাহলে আপনি ভালো করে খেয়াল করেন, এই যে আপনারা ভালো করে খেয়াল করেন, এই যে জায়গায় চলে আসবেন অল টুলস, ওকে? জি এটা ভাইয়া। হচ্ছে, এটাকে বলা হয় অল টুলস আইকন। এই অল টুলসে এসে আপনারা হয়তো বিলিং অথবা পেমেন্টে যে কোনো একটা ক্লিক করলে চলবে। বিলিং, পেমেন্ট অথবা ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি, যেখানে ক্লিক করেন না কেন, ওকে? অথবা হচ্ছে এই যে এখানে অ্যাড ম্যানেজারেও ক্লিক করলে পারবেন। এই যে অ্যাড ম্যানেজারে এখানেও, এখানে জাস্ট এইখানে একটা ক্লিক করলে বা এই তারপরে এখানে যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। ধরেন আমরা হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্টে গেলাম, মানে এই যে বিজনেস সেটিংস সাথে, বিজনেস সেটিংসটা আমরা অ্যাক্সেস করার জন্য জাস্ট এই কাজটা, ঠিক আছে? আরেকবার আমাদেরকে ক্লিক করতে হবে। এই যে এখানে আসার পর আমাদেরকে ক্লিক করতে হবে আবার এগেইন অল টুলসে। কোথায়? অল অল টুলসে, টপস। অথবা এই যে নিচে সেটিংস বাটন আছে না, একসাথে পেয়ে যাবেন। এই অল টুলসে ক্লিক করার আরেকবার ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে বিজনেস সেটিংস পাচ্ছেন, জি ভাইয়া। পাচ্ছেন। আর এইটা যদি না হয়, আপনারা ডাইরেক্ট এই পেজে আসার পরে এই যে নিচে যে সেটিং বাটনটা দেখতে পাচ্ছেন না কোনায়, জি এই যে সেটিংস দেখা যাচ্ছে বিজনেস সেটিংস, এখানে ক্লিক করলেও হবে, ওইখানে ক্লিক করলেও হবে, এই পেজটাই লোড হবে। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে দেখেন এখন দুইটার ড্যাশবোর্ড কি সেম না? জি ভাইয়া। কথা কি বুঝতে পেরেছেন কি বললাম? জি আচ্ছা, তো এইটা হচ্ছে আমরা করতে পারবো না। জি ভাইয়া। আচ্ছা, তারপরে আবার আমরা চাইলেও ডিরেক্ট ইউআরএল হিট করেও এখানে চলে আসতে পারি। আরেকবার যখন আমরা আসছে, এটা যদি আমরা এই এই পেজে আসতে না পারি, এটাকে চাইলে আমরা এভাবে হচ্ছে এই যে বুকমার্ক করে রাখতে পারবো। এই যে বুকমার্ক ডান, এই যে স্টার বাটনে ক্লিক করলে বুকমার্ক হয়ে যাবে। তাহলে আমরা নেক্সটে এখান থেকে না আসতে পারলো, এই যে অল বুকমার্কে ক্লিক করবো, দেন বিজনেস সেটিংস এইটাতে ক্লিক করলে ডিরেক্ট আবার এই পেজটাই লোড হবে। ঠিক আছে? জি এই গেল কত 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 নাম্বার মেথড? সেকেন্ড নাম্বার মেথড, বিজনেস সেকেন্ড সেটিংসে আসার। বুঝতে পেরেছেন? কারণ আমাদের সকল কাজ সব কিছু ম্যানেজ করতে হবে বিজনেস সেটিংস থেকে। এটাকে বিজনেস ম্যানেজার কেন বলা হয়? যেখান থেকে বিজনেস ম্যানেজ করতে করা হয় সেটাকে বিজনেস ম্যানেজার বলা হচ্ছে। বুঝতে পেরেছেন? এই বিজনেস ম্যানেজারের জন্য, মানে বিজনেস ম্যানেজ করতে গিয়ে আপনার অনেক কিছু করতে হবে, অনেক পেজ ম্যানেজ করতে হবে, অনেকগুলা আপনাকে পেজ ম্যানেজ করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করতে হবে, পিক্সেল ম্যানেজ করতে হবে, অ্যাডভান্স ট্র্যাকিং ম্যানেজ করতে হবে। এই সব কিছুকে গুলিয়ে, মানে সব কিছুকে আহ একসাথে করে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে, যেখান থেকে আপনি পুরো বিজনেসকে ম্যানেজ করতে পারেন। আর এই জন্য এটার নাম দেওয়া হয়েছে বিজনেস ম্যানেজার। বুঝতে পেরেছেন? মানে যেখান থেকে বিজনেস ম্যানেজার করা হয়, ম্যানেজ করা হয়, ওকে? ভাইয়া একটা কোয়েকশন করতে পারি? হ্যাঁ, ওয়েট ওয়েট, আমি দেখাচ্ছি, পরে প্রশ্ন নিব। তাহলে এই গেল দুইটা স্টেপ, মানে দুইটা ওয়ে যেখান থেকে আমরা বিজনেস সেটিংসে আসতে পারি। থার্ড ওয়ে হচ্ছে ডিরেক্ট ইউআরএল আমরা হিট করব। কিভাবে হিট করব? ভালো করে খেয়াল করেন, business.facebook.com, আমরা আবার ওই আগের মতো business.facebook.com, জাস্ট ওভারভিউ জায়গায় কি দিয়ে দিব? সেটিং। সেটিংস। ডিরেক্ট এই ইউআরএল হিট করেও আমরা আসতে পারি। যেমন হচ্ছে আমি জাস্ট এখান থেকে যদি এটা কেটে দেই, আরেকবার যদি আমি আপনাকে দেখাই, সেটা হচ্ছে এই যে এখানে হিট না করে আপনারা করবেন এই যে ইউআরএল এর জায়গায় হিট করবেন। বুঝতে পেরেছেন? এই সার্চে, নর্মাল সার্চে ক্লিক না করে ইউআরএল এ সার্চ করবেন, বিজনেস ডট ডট কম, facebook.com/, সেটিং। আপনারা কোথায় চলে যাবেন? সেটিংস ওয়েট ওয়েট, সেটিংসে চলে যাবেন। ডিরেক্ট লিখতে পারবেন না এখানে? জি।
কোথা থেকে এত শব্দ আসছে? জাস্ট এটা যদি আমরা ইউআরএল এ হিট করি, একটু ভালো করে খেয়াল করবেন, চলে আসছে কিনা? জি ভাইয়া। তাহলে এই কয়েকটা ওয়েতে চাইলে আমরা বিজনেস সেটিংসে আসতে পারবো। আপনারা পারবেন তো? জি ভাই, এখন মোহাম্মদ নুমান কেন আসলো? এইটা উনার আরেকটা, এইখানে উনার আরেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আগে থেকে খোলা আছে, দেখা যাচ্ছে। এই যে আমরা খুলেছিলাম, এই যে আব্দুল্লাহ, ওনার হচ্ছে আব্দুল্লাহ ইলেকট্রনিক্স রানীগাঁও, এইটা আগের খোলা। বুঝতে পেরেছেন? আমরা যেটা খুলছি, এটা খুলছিলাম না, আব্দুল্লাহ না খুলছিলাম? জি জি ভাইয়া। তো আপনারা হচ্ছে যে এই যে এখানে যদি দেখা যাচ্ছে আপনার কাঙ্ক্ষিত জিনিসটা আসছে না, তো এইটা হতে পারে। এটা একই সময় যখন আপনি মাল্টিপল ক্লায়েন্টের কাজ ম্যানেজ করবেন, মাল্টিপল ক্লায়েন্টের জন্য ফেসবুক অ্যাডভার্টাইজিং ম্যানেজ করবেন, তখন এইভাবে চলে আসবে, যে কোনো মানে আপনার প্রথম অ্যাকাউন্টটা এখানে আসবে। সো আপনি কি করবেন, এই যে এখান থেকে এখানে ক্লিক করে আপনার যে কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটা সেটা সিলেক্ট করে সেটাতে হিট করবেন, মানে সেটাতে ঢুকবেন। বুঝতে পেরেছেন? এই যেমন আমি হচ্ছে এই যে দেখেন আব্দুল্লাহ ইলেকট্রনিক্স, এখন এটা আছে, আমি জাস্ট আব্দুল্লাহ ক্লিক করলাম, এখন আমার আগের যে ইয়েটা চলে আসছে, রাইট? সো এখানে যদি আমার আরো থাকতো, আমার যেটা কাঙ্ক্ষিত বা আমার যেই ক্লায়েন্টের যখন যেটা দরকার, সেই ক্লায়েন্টেরটাতে ঢুকতে পারতাম। কথা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এটা কি আমার ও, অন্য অ্যাকাউন্টেরটাই অ্যাড হইছে না এই অ্যাকাউন্টেরই? এই অ্যাকাউন্টেরটাই আপনার এই আগে অ্যাকাউন্টে ছিল। নয় একাধিক খোলা যায় না বললেন? একাধিক খোলা যাচ্ছে না, একাধিক খোলা যায়, একাধিক খোলা যায় না যে তা না, আপনি দুইটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন, তবে সবাইকে এই অ্যাক্সেস দেয় না। বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। কিন্তু এখন যারা করবে, আপনার এটা অনেক আগে হয়ে আছিল, অনেক আগে হয়েছিল, এই জন্য করতে দিছে। এখন আর করতে দিবে না, এখন সবাইকে করতে দেয় না, অনেক আপডেটেড আসছে, অনেক চেঞ্জ হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? ওকে, আচ্ছা, দুটোই কাজ করতে পারবো? হ্যাঁ, দুইটা দিকে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এই যে বিজনেস সেটিংস, রাইট? এখন বিজনেস ম্যানেজার খোলার পরে আমার আপনার সবার প্রথম ও প্রধান দায়িত্ব এবং কর্তব্য হবে কি জানেন? আমার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা চেক করা। ওই যে আমরা এনআইডির ব্যাপারটা বললাম, এত কিছু কেন বললাম, বলছিলাম কিনা? জি ভাইয়া। ওইগুলো দেখতে হবে। তো সেম অল টুলসে চলে আসবেন, আপনি কোনো কিছু না পেলে শর্টকাট আছে, এই যে অল টুলস, অল টুলসে চলে যাবেন। অল টুলসে যাওয়ার পরে আপনাকে ক্লিক করতে হবে এইখান থেকে, একটু ভালো করে খেয়াল করবেন, বিজনেস সাপোর্ট হোম। কোথায় ক্লিক মারবেন? বিজনেস সাপোর্ট এই হাব। বিজনেস সাপোর্ট হোম। আপনাদের সবার যখনই বিজনেস ম্যানেজার খুলবেন, খোলার পরপরই প্রধান, মানে আপনি জাস্ট এই বিজনেস সেটিংসে আসার পরে এই ইউআরএল হিট করার পরে প্রথম ও প্রধান দায়িত্ব, এটা হচ্ছে প্রথম ও প্রধান দায়িত্ব, এইটা একবারে চলে যাবেন বিজনেস সাপোর্ট হোমে, যাতে মানে এটা জাস্ট কি? একবার চেক করে নেবেন আপনার অ্যাকাউন্টটা কি ঠিক আছে কিনা। ঠিক আছে? এই যে দেখেন, ভালো করে ভালো করে দেখেন, অ্যাকাউন্ট ওভারভিউ দেখেন, এখানে কেন আসছে, আমাদেরকে বলতেছে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। বুঝছেন নাকি কেন আসতে বলছি? তার মানে অ্যাকাউন্ট এখন, এখন চেক। বলতেছে কি, কি বলতেছে, আমাদের অ্যাকাউন্ট কি করা, রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্ট। করা। তো রেস্ট্রিক্ট কেন করা? রেস্ট্রিক্টেড মানে হচ্ছে আমরা এখন কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে? জি ভাই। এবার এখানে বলেন, এই যে দেখেন, এই জন্য বলতে এই জন্য বলছিলাম যে আমরা কি কি করতে পারবো না, মানে এখানে বলতেছে রেস্ট্রিকশন, এইখান থেকে এই যে লাল 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 চিহ্ন, এইখান থেকে আপনি এগুলা কিছুই করতে পারবেন না। সো এইগুলাই আমাদের মেন কাজ, এইগুলাই আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারে বা ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জন্য ব্যবহার করে থাকি। যেগুলো আমরা ব্যবহার করে থাকি, যেগুলো আমাদের জন্য মেন, সেগুলো একটাও করতে দিবে না রেস্ট্রিক্টেড থাকা অবস্থায়। তাহলে আমরা করবোটা কি? রাইট? জি ভাইয়া। তো আপনার এই জায়গায়, এই যে আপনার পার্সোনাল আইডিটা, ওটা কি ঠিক আছে? ছবি আছে আপনার প্রোফাইলের? জি, ছবি আছে। আপনার ছবি আছে, এটা এনআইডির সাথে নাম ঠিক আছে? জি, নাম ঠিক আছে। বয়স ঠিক আছে? বয়সও ঠিক আছে। আপনার এই ল্যাপটপে আপনার এনআইডি কার্ড আছে? সুন্দর করে ছবি তোলা। ল্যাপটপে তো নেই। ল্যাপটপে তো নাই, ল্যাপটপে আনার ব্যবস্থা করেন একটা কেবল দিয়ে, ইউএসবি পোর্ট দিয়ে ল্যাপটপের সাথে মোবাইলকে কানেক্ট করে নিয়ে আসেন এখানে। আপনারা চলে যাবেন হচ্ছে এই জায়গায়, দেখেন এই যে রিকোয়েস্ট রিভিউ, এমন একটা সুন্দর করে আপনার এনআইডি হোক, পাসপোর্ট হোক, অথবা ড্রাইভিং লাইসেন্স, একদম সুন্দর করে একটা ছবি তুলবেন, যেটাতে আপনার নামটা ক্লিয়ার দেখা যাচ্ছে, ভাইয়া, বয়সটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, এবং আপনার ছবিটাও ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম নিট অ্যান্ড ক্লিন। প্লাস দিয়ে ছবি তুলবেন না, যদি স্মার্ট কার্ড হয় প্লাস ব্যবহার করবেন না, কারণ স্মার্ট কার্ডটা একটু লাইট ওয়েট, তো এটা কি মানে আইডি কার্ডের মধ্যে যে বড় হাতের অক্ষর, না, ওটা ক্যাপিটাল সমস্যা নেই, লেটার? ওটা সমস্যা নেই, ওটা সমস্যা নেই, এটা ওটা তো ওটা সমস্যা ব্যাপার না, নেই। না ওটা সমস্যা নেই। ভাইয়া আবার আপনার যার একটা
আরেকটা সমস্যা আছে না যে মানে আগের আইডি কার্ডে তো আগের পিক থাকে, পরবর্তী পিক গুলো চেঞ্জ হয়ে যায় না? ওটা ওটা অসুবিধা নেই, ওটা সমস্যা নাই। আপনাকে জাস্ট অ্যাক্সেস করবে। মানুষ যতই পরিবর্তন হোক, মানুষের চেহারার গঠন কিন্তু চেঞ্জ হয় না। সে মরে গিয়ে পচে গেলেও কিন্তু ওই গঠন ঠিকই থাকে। কারণ হচ্ছে আপনারা দেখবেন মাঝে মাঝে ফেসবুকে হয়তো কোনো ভিডিও দেখে থাকেন, বিজ্ঞানীরা 1000 বছর আগের একটা মমি পায় বা ইয়ে পায়, তারপর সেটাকে হচ্ছে গঠন দেয়, দেয় কিনা? জি ভাইয়া। মানে একটা কঙ্কাল পাইলে, কঙ্কাল ভাঙাচোরা কঙ্কাল কয়েক হাজার বছর আগে, সেই কঙ্কালকেও জাস্ট তারা কি দেয়, রেখে মানে দিতে পারে। সুন্দর করে ওই কঙ্কালের, কারণ হচ্ছে ওই বডি শেপ, মুখের যে শেপটা, ওটা জীবনেও চেঞ্জ হয় না। বুঝতে পেরেছেন? হুম, আপনি বড় হ্যাঁ হয়ে ভাইয়া। যাবেন, ছোট হয়ে যাবেন। আপনি একটা 18 বছর বয়সে যে সময় ছবি তুললেন, যে যেরকম 50 বছর বয়সে আপনি, বা 40 বছর 35 বছর যে সময় আপনি তাগড়া যুবক, তখন কি চেহারা একটু একরকম থাকবে? থাকবে না তো, ডেফিনেটলি চেঞ্জ হবে। বাট আপনার গঠন কিন্তু ওটাই, ওই গঠনে আপনি বড় হয়েছেন, হয়তো আগে থেকে চেঞ্জ হয়েছেন, আগে থেকে ফর্সা হয়েছেন, অথবা আগে থেকে লম্বা চড়া হয়েছেন, মোটা হয়েছেন, অথবা আগে থেকে চিকন হয়েছেন, যেটাই হন না কেন, শেপ কিন্তু একটাই আছে। আপনার চেহারার গঠন আকারের কিন্তু ওইটাই আছে। পরিবর্তন হবে শুধু। হ্যাঁ, শুধু আপনার আইডি কার্ড এনআইডি শুধু উপরের বাগের ছবি না উভয় পাশে? উভয় পাশের ছবি দরকার হয়, উভয় পাশের ছবি। উভয় পাশে কেন দরকার হ্যাঁ, হবে? এটা তো হ্যাঁ, একদম সুন্দর করে ছবি তুলবেন। প্লাস ইউজ করবেন না। যারা স্মার্ট কার্ড পেয়েছেন, স্মার্ট কার্ড দিয়ে সাবমিট করবেন। আমি সাজেস্ট করব জীবন আপনারা প্লাস ইউজ করবেন না। আর এটা হচ্ছে সবচেয়ে ভালো হয় যদি দিনের বেলা সূর্যের আলোতে গিয়ে একটা ছবি তুলতে পারেন, হাতে রেখে সুন্দর করে, অথবা নিচে কিছুতে রেখে, পানিতে বা কিছুতে একটা রেখে সুন্দর করে যদি ছবি তুলতে পারেন। প্লাস ইউজ করলে কি হয়, স্মার্ট কার্ড যেগুলো, এগুলাতেও একটু হচ্ছে প্লাস্টিক টাইপের তো, মানে আলোর রিফ্লেকশনটা বেশি হয়, যার কারণে নাম হয়তো ক্লিয়ার দেখা যায় না, বা বয়স ক্লিয়ার দেখা যায় না, অথবা তো আপনার ছবিটা ক্লিয়ার দেখা যায় না। আচ্ছা, এই দিনের বেলায় এটা করে কি করব? এরকম হয়ে গেলে আপনারা ওই যে ছবি তুলবেন, ছবি তুলে ল্যাপটপে নিয়ে নেবেন, ওকে। এরপরে বলতেছে হোয়াট উই ক্যান ডু বা ইউ ক্যান ডু, এখানে চলে আসেন, রিকোয়েস্ট রিভিউ করতে পারেন। ইফ ইউ বিলিভ ইউর অ্যাকাউন্ট ইজ ইনকারেক্টলি, মানে আপনি যদি বিশ্বাস করেন এটা ভুলবশত রেস্ট্রিক্টেড করছে, 100% ফেসবুক এটা ইচ্ছে করেই করছে, কিন্তু তারপরও সে এখানে একটা সিস্টেমেটিক্যালি খাটাচ্ছে। ইউ ক্যান টেক ফিউ স্টেপে চলে যান, রিকোয়েস্ট রিভিউ। রিকোয়েস্ট রিভিউতে চলে যান ভাই। একবার রিকোয়েস্ট রিভিউ করার আগে ভালো করে ভেবে চিন্তে, এটা 30 ডেজ এর মধ্যে করতে হবে। 30 ডেজ এর মধ্যে আপনি যদি এনআইডি সাবমিট না করেন, এটা এই অ্যাকাউন্টটা পার্মানেন্ট ডিসেবল হয়ে যাবে, মানে লাইফ টাইমের জন্য এই অ্যাকাউন্ট গায়া। বুঝতে পেরেছেন? জি ভাই। এই যে দেখেন এখানে বলতেছে যে ওকে, ফাইন, এটা চেঞ্জ করে নেবেন, মানে এই 30 দিনের মধ্যে। তবে আপনাকে একটু ভালো করে খেয়াল করতে হবে। আমি এই যে খেয়াল করেন, এই যে লিখে দিছে, মে বি রেস্ট্রিক্টেড সেলিং 30 ডে আফটার মার্চ। এই যে 30 ডেজ এর পরে আপনি কি করবেন, আপনার এই অ্যাকাউন্টটা একবারে নষ্ট করে দিবে বলছে। 30 ডেজ এর মধ্যে এটা সাবমিট করতে হবে। তো সাবমিট করার আগে আপনাকে বললাম যেটা, আপনাকে চিন্তা করে নিতে হবে যেন আপনার ফেসবুক নাম ঠিক থাকে, প্রোফাইলের ছবিটা ঠিক থাকে, আপনার এজটা ঠিক থাকে, ঠিক আছে, একদম এনআইডির সাথে। এবং আপনার জি ভাই। এনআইডিটা যেন ভাই, একটা দরকার হয়, একটা কারো আপনার কাছে ভালো ক্যামেরার মোবাইল না থাকলে দরকার হয় আশেপাশে কারো ভালো ক্যামেরা দিয়ে তুলে আপনার মোবাইলে ব্লুটুথ দিয়ে হইলেও নেন। তাও আপনার এনআইডি যেন সবকিছু নিট অ্যান্ড ক্লিন, একদম ক্লিয়ার। যেমন আপনি এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, সব লেখা কি আপনি পড়তে পারতেছেন না? জি ভাইয়া। জি ভাই। ফক ফকা যতই ছোট হোক পড়তে পারতেছেন কিনা? জি ভাই। ছোট অক্ষরগুলো কিন্তু পড়া তো যাচ্ছে, ক্লিয়ার না? সেম, আপনার ছবিটাও, এনআইডির ছবিটাও একদম ক্লিয়ার থাকতে হবে, যাতে করে ফেসবুক পড়তে পারে। বুঝতে পেরেছেন? রিকোয়েস্ট রিভিউ মানে জাস্ট আসে যাই ক্লিক করে দিলাম তা না, ওটা করার আগে আপনার সব প্রিপারেশন নিয়ে নেবেন। আমি কিন্তু অনেক কথাই বলতেছি এখানে, দরকারই ছিল না এতগুলো কথা বলার, বাট আপনারা যেন এই প্রবলেমটা ফেস করেন, আপনারা ফেস করবেন। কিন্তু যদি একবার ভুলবশত রিকোয়েস্ট রিভিউ করে দিছেন, তাহলে কিন্তু ডিসেবল করে দিবে, ভুল ইনফরমেশন সাবমিট করার কারণে। উল্টাপাল্টা ভাই সাবমিট করলে 30 দিনের সমস্যা ভিতরে না করলে অ্যাকাউন্ট কি অটোমেটিক চলে যাবে না থাকবে? থাকবে, কিন্তু ওই কাজ করতে পারবেন না। মানে আপনি বিজনেস ম্যানেজার ব্যবহার করতে পারবেন না, বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করতে আরেকটা পারবেন, বিজনেস অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না, মানে অ্যাডভার্টাইজিং করতে পারবেন না। আরেকটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না? না, লাভ নাই। ওই আপনার আইডির আন্ডারে সব গেছে। বুঝতে পেরেছেন? এ যদি এই করতে আইডি দিয়ে হয়, আর কোনো কিছু করা যাবে না? যাবে না, মানে অ্যাডভার্টাইজিং করা যাবে না, নর্মাল আইডি হিসেবে ব্যবহার করতে পারবেন, যা এতদিন করতেন। এতদিন আপনারা একটা ওই ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতেন নর্মালি। ন্যাশনাল কার্ড দিয়ে অন্য ফেসবুক আইডি দিয়ে করা যাবে না? অন্য ফেসবুক আর একটা আইডি খুলেন, ওটা দিয়ে করলে করতে পারেন। আচ্ছা, সো আমরা রিকোয়েস্ট রিভিউতে যাব। রিকোয়েস্ট রিভিউতে যাওয়ার পরে এখানে ভালো করে খেয়াল করেন, রিকোয়েস্ট রিভিউ, ওকে ফাইন, আমরা রিকোয়েস্ট রিভিউ করলাম।
রিকোয়েস্ট রিভিউ পরে এখানে দেখেন আমাদেরকে বলতেছে যে আপনি আই এম নট এ রোবট, ইটস ওকে, আই এম নট এ রোবট। এবং তারা এখানে যে ক্যাপচা ট্যাপচা দিয়েছে, হায় হায় কি হলো, আমরা একটু সাইজটা ছোট করি, এখানে ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে না। একটু ছোট করতেছি যাতে আমি এই বাটনটা পাচ্ছিলাম না, বুঝছেন, কন্টিনিউ বাটনটা, এই জন্য স্ক্রিনটা একটু ছোট করলাম, দেন কন্টিনিউ। এরপরে আপনাকে এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। মোবাইল নাম্বার কি অ্যাড করা আছে? মোবাইল নাম্বার এড করে আছে। আচ্ছা, এখান থেকে আপনি কি সিলেক্ট করবেন বলেন তো? আমেরিকা? বাংলাদেশ। বাংলাদেশ। ভাই বাংলাদেশ? মোবাইল নাম্বার অ্যাড করা লাগবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোবাইল নাম্বার অ্যাড করে থাকি। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস বলছি তো অ্যাড করে নিতেই আগে থেকেই। তো এইখানে হচ্ছে ফেসবুক আপনি কোন নাম্বারটা, মোবাইল নাম্বার দিবি না, 01713 27 এই যে 27 এইটা? 27। জি জি ওকে, দেন সেন্ড বাই SMS or send by WhatsApp? SMS। এসএমএস। এবার আবার কি আছে বলেন তো, এবার আবার কি ওই যে জুমের ইয়াটা আছে? জি এটা শেয়ার শেয়ার স্ক্রিনে কি আছে? এ মুশকিলে পড়ছে রে ভাইয়া। আচ্ছা, জুমে এটা কি নিচে সরাইবো? ওকে, ভাই, এটা জুমের স্ক্রিন একবারে সরানো যায় না এটা? এটা নিচে নিচে একবারে নিচে নিয়ে আসেন, একবারে নিচে নিয়ে আসেন। এটা ধরেন একবার নিচে ভাই নিয়ে আসছে। এটা কি মানে একবারে স্ক্রিন থেকে সরানো যায় না, রিমুভ করা যায় না? ওরে ভাই, আচ্ছা, এখন নিচে নিচে আনছে। না না, এটা এটা সব জায়গায় থেকে আপনি ছাড়েন, মাউস ছাড়েন। মাউস ছেড়ে দিছি। আচ্ছা, রিকোয়েস্ট রিভিউ করলাম, এরপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা আবার দিতে হবে। একটু ভালো করে স্টেপটা ফলো করেন, অ্যাকাউন্ট ক্রিয়েটটা আসলে একটু কষ্ট মানে এটাই সবচেয়ে বড় জার্নি, এরপরের গুলো ইজি। ওকে ফাইন, এরপরে হচ্ছে আপনার নাম্বার হচ্ছে এটা, রাইট, 27। জি দেন সেন্ড বাই SMS একটা ক্লিক মারেন। জি। আমি মারলাম, ওয়েট করেন ওয়েট করেন, আপনি জাস্ট দেখতে থাকেন, একটু ছোট করে। ওকে, সেন্ড SMS এ ক্লিক করলাম। ওকে ফাইন, এরপরে হচ্ছে আপনাকে একটা 6 ডিজিট কোড পাঠাইছে ওই নাম্বারে, এই কোডটা এখানে ইনপুট করেন, আপনি কোড দেন। 7253 725343। 43। ইটস ওকে, দেন কন্টিনিউ। ওকে, এই যে চলে আসছে আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, অবশেষে কবি ভাসলো, মঞ্চে দাঁড়ালো নাকি? আচ্ছা, এখানে বলতেছে আপনাকে কি করতে, বিলংস উই নিড আ ফটো অফ ইউর অফিসিয়াল আইডি, অথবা হচ্ছে দিস কুড বি এ ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, আদার টাইপ অফ অফিসিয়াল আইডেন্টিফিকেশন। হয় আইডি কার্ড হতে হবে, ন্যাশনাল আইডি কার্ড, অথবা পাসপোর্ট হতে হবে, অথবা ড্রাইভিং লাইসেন্স হতে হবে, যে কোনো একটা। এইখানে এটা তো আপলোড উপরে ইমেজ, হুম হুম হুম, এটা তো শুধু একটা পিক দেওয়ার অপশন আছে। একটা দিলেই হবে, আপনি প্রথমটা ক্লিয়ার করে দেন, অথবা দুইটা একসাথে সিলেক্ট করেও দিতে পারবেন। আচ্ছা, তো এইখান থেকে আপনাকে কি করতে হবে, এনআইডিটা সাবমিট করতে হবে। আপনার মোবাইলে এনআইডি ওইরকম ছবি তোলা আছে? ভাই মোবাইলে তো নাই। ভাই নাই? এনআইডি কার্ডটা শুধু উপরে ভাগ দিলে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইডি উপরেরটা কার্ডের শুধু ক্লিয়ার আছে উপরে, কিনা সেটা বলেন। শুধু এটা দিলে কি হবে? না ওই আছে। হবে। এটা তো মোটামুটি ক্লিয়ার আছে। আহ, এটাকে নিব কম্পিউটারে। হ্যাঁ, কম্পিউটারে নিলে ভালো হইতো, তাহলে আপনি এই যে আপলোড ইমেজে ক্লিক করে কন্টিনিউ করে দিতাম আর কি আপনাকে একবারেই। আচ্ছা নিচ্ছি। আচ্ছা, আপনি নিয়ে নেন, একদম ক্লিয়ার আছে কিনা দেখেন ভালো করে। হোয়াটসঅ্যাপে নিলেও হবে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে। হোয়াটসঅ্যাপ এখানে আছে পিসিতে? আমার হোয়াটসঅ্যাপ পিসিতে পিসিতে আছে। আছে। আমার হোয়াটসঅ্যাপ পাঠাই দেন, পাঠাই দিলে পর এখান থেকে আবার ডাউনলোড করে নেবেন। মানে মোবাইল দিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিলে পর পরে আপনি পিসিতে হোয়াটসঅ্যাপে ঢুকিয়ে পরে এখান থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা ঠিক আছে, দ্রুত আপলোড করেন, এইটা এখানে পিসিতে নিয়ে আসেন। এই স্টেপটা সবার জানা দরকার, কারণ সবাই এরকম প্রবলেম ফেস করবেন। সালমান রে দিছে। ওকে, আমার দিয়ে এখন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা কোথায় যাবেন? আপনি হোয়াটসঅ্যাপে যান পিসি এইখানে থেকে। দেখে আসবেন, মাথায় যেন থাকে। হোয়াটসঅ্যাপে
Vivian Chibunuru terlebih di Academy Color Reduce তাই মোটামুটি আসছে ভাইয়া, হুম হোয়াটসঅ্যাপে ঢুকেন ভাই, দেখলেই হবে। উপর থেকে ঢুকেন, ওই যে উপরে তো আছে হোয়াটসঅ্যাপ। আচ্ছা, এটা ডাউনলোড করে নেন। উপরে তো, ওই যে উপরেই তো, উপরে ওই যে পারছো না, এইটা আমার এটি ক্লিক করেন। এটা কি আসে, দাগটা কি আসে? ওই যে ভাই, এটা হবে মোটামুটি ক্লিক উপর নিচে একটা দিলেই তো হবে। দাঁড়ান, ওয়েট করেন। এইটা যে এটা ভাই, এটা এটা হবে। এইটা এইটা এত দূর থেকে ছবি তুলছেন? প্রণব প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ন্যাশনাল ইন্ডিয়ার একটু ক্লিয়ার আছে কিন্তু কম ক্লিয়ার, তাই না? জি ভাই, একটু ঠিক আছে, এটা মাঝামাঝি একটা ডাউনলোড করেন, এটা পিসিতে ডাউনলোড করেন। আচ্ছা, দেখছি, আমি ঠিক করে নিচ্ছি এটাকে। ক্রপ করলে তো হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ক্রপ করলে হয়ে যাবে। আপনি কি সেভ করছেন এটা? থ্রি ডটে ক্লিক করে চেক করেন, থ্রি ডটে উপরে, থ্রি ডটে এই যে আচ্ছা, উপরে আপনি ছাড়েন, আচ্ছা দেন, আপনি ক্লিক করেন, হ্যাঁ, সেভ এস। সেভ এস। ওনার একটু বেসিক দুর্বল, সবাই একটু ক্লিয়ার করে ডাউনলোডে দেন, ডাউনলোডে, এখানে না। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, বলতেছি আমাদের বেসিকের মধ্যে এই যে ফর্ম ক্রিয়েট, গুগল ফর্ম ক্রিয়েট আর চ্যাট জিপিটি মনে হয় একটু রয়েছিল। ডাউনলোডে দেন তো, ডাউনলোডে, ডাউনলোডে। যখন যে টপিক আসবে তখন দেখাবো ভাই। গুগল ফর্ম ক্রিয়েট, এগুলো মানে ওই বেসিক যে বেসিক। ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করেন, ডাউনলোড ফোল্ডার। হ্যাঁ, ওখানে দিয়ে রাখেন। ওকে, দিয়ে রাখেন। সেভ, সেভ বাটনে ক্লিক করেন। এই দাগটা কিসের আসবে? এইটা ওই যে উনি জুমের ইয়েটা। সেভ হয়ে গেছে মনে হয়। ওকে, ফাইন, ছাড়েন, এবার আপনি ব্রাউজারটা দেন আমাকে, আমি ঠিক করে দিচ্ছি বাকিটা। আর লাগবে না, আপনি ব্রাউজার এনে দেন। এটা লাগবে না, এটা লাগবে না। হ্যাঁ, গুগল ক্রোমটা এনেবল করে দেন আমাকে। আরে নিচে থেকে, নিচে থেকে, এটা যেটা অলরেডি ওপেন করা ছিল ওটা নিচে থেকে দেন। নিচে টাচ বারে ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, এইখান থেকে, ওই যে ওটাই, রাইট। ওকে। আচ্ছা, এইখানে আপলোড করতে হবে, ঠিক আছে। সো ইনার ইমেজটাকে আমরা একটু চেঞ্জ করে নিব, ওনার ইমেজে যথেষ্ট ভুল আছে। এখান থেকে আপনারা চলে যাবেন ইমেজ রিসাইজার, ফ্রি ইমেজ রিসাইজার। এখান থেকে আমরা এটাকে ক্রপ করে আবার বড় করে নিব, 1080x1000 করে নিব, ঠিক আছে। সিলেক্ট ইমেজ, যারা ক্যানভা পারেন তারা ক্যানভাতে করে নিতে পারেন। আচ্ছা, এই ইমেজটা, রাইট। আচ্ছা, এটাকে নিলাম। ওকে, ফাইন, নেওয়ার পরে আমরা এটাকে কি করতে পারি, তাদের এইটাকে, আসে এটাকে ক্রপ করতে হবে তো আগে, আগে ক্রপ করব। আরে কি সিলেক্ট হচ্ছে রে ভাই, আমাদের দরকার হচ্ছে শুধু এই অংশটুকু, তাই না? জি ভাইয়া। বাড়তি অংশটুকু তো আমাদের দরকার নাই। এটা এমনি উপরে সিলেক্ট হয় না ভাইয়া। এটা সবসময় নিচে থেকে হয়, রাইট। উপরের থেকে নামাতে হবে। আর আরে ভাই, এইটা কোনো কথা? এই ফালতু টুল। ক্যানভা থেকে দিলে দেখে যাবে। দাঁড়ান, ওয়েট করেন, ওয়েট করেন। ভাই ক্যানভা থেকে দেখাইলে ভালো হয় না? সিম্পল রিসাইজার থেকে নিয়ে আসি, ওয়েট করেন, ওয়েট করেন।
আর এটা আমাদেরকে পার্সেন্টেজ দেখাচ্ছে, দেখছেন মেজাজটা খারাপ হয় না? এটা সমস্যা হচ্ছে যে রিমোট অ্যাক্সেস নেওয়ার কারণে আরো যথেষ্ট সমস্যা। আহ না হয় ক্যানভা থেকে করে দেন। উম, ভাই যেটা চাচ্ছিলাম সেটাই তো, ওটা দিয়ে হতো, ওটা তো হচ্ছে না, ফালতু একটা টুল। কারণ টুলের অভাব নাই, যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি। ওরা রিমোট অ্যাক্সেস নেওয়ার কারণে যথেষ্ট ঝামেলা করতেছে। আচ্ছা এই জিনিসটা আসছে, ওকে ফাইন। এখান থেকে আমরা এটাকে, ক্রস যাবে। আমাদের লাগবে জাস্ট এইটুক। ওকে ভাই। এইটা হচ্ছে আমাদের মেন আইডি কার্ড, রাইট? জি ভাইয়া। দেন ক্রপ সিলেকশন। আচ্ছা হয়েছে, হয়ে গেছে তাই তো? জি ভাই, এখন 1080 ইন্টু 1080। হ্যাঁ এবার হচ্ছে এই যে উপরে ডাইনে। এই যে এখানে আমাদের হচ্ছে পিক্সেলস, রাইট? জি ভাইয়া। এইটাকে হচ্ছে সিলেক্ট করে দিতে হবে এখানে 1000। 180। আচ্ছা তার আমরা হচ্ছে এখানে কাস্টম সাইজ দিই, কাস্টম সাইজ সিলেক্ট করে এই যে এইখানে হচ্ছে উইডোতে আমরা দিব 1080, এন্ড দেন হাইটও দিব 80। আচ্ছা 1080 ইন্টু 1080 দিয়ে দিয়েছি, রাইট? সো এখান থেকে জেপিজি অ্যান্ড দেন আই এম, এটাতে ক্লিক মারলাম। দেখি এটা রেজুলেশন নষ্ট হয়েছে কিনা আপনার ইমেজে। ওফ সরি, সরি। উইডথ ইউ ইন্টার ক্যান নট বি গ্রেটার দ্যান অরিজিনাল উইডথ। আচ্ছা আচ্ছা, এটা অরিজিনাল উইডথে হচ্ছে না। শেট শেট শেট। ওই যে অনেক দূর থেকে ছবিটা নিয়েছেন, আরো কাছ থেকে ছবিটা নেওয়া উচিত ছিল, যেটা একদমই ভালো হয় নাই রে ভাইয়া। দাঁড়ান আমি আর একটু কেটে নিই, আরেকবার ট্রাই করি। ভাই ছবিটা, ক্যানভা থেকে হবে না? ছবিটাও পুরোপুরি ক্লিয়ার না, কি যে করি। ভাইয়া ক্যানভা থেকে হবে না? ক্যানভা থেকে হবে, ক্যানভা প্রিমিয়ামটা লাগবে সবকিছু নিয়ে। ফ্রিটাতে হবে না ভাইয়া? ক্রপ সিলেকশন। আচ্ছা এটা কি ঠিক হয়েছে, রাইট? জি ভাইয়া। আচ্ছা একটু আমরা জাস্ট বড় করে নিচ্ছি, 25%। হচ্ছে আমরা এখানে কাস্টম সাইজ করে নিচ্ছি। উইডো দিলাম ধরেন 1080 রাখলাম। আহ আমাদের হাইট সমস্যা বলছে না উইডে সমস্যা বলছে, বলেন তো একটু আগে? লক্ষ্য করি না ভাইয়া। কেন আপনারা কি করছেন তাহলে? উইট নিয়ে বলছে ভাইয়া। আচ্ছা আমাদের উইড কত আছে? অরিজিনাল আছে 867, রাইট? জি ভাইয়া। 800 ইন্টু 1080 দেই, ইটস ওকে। আচ্ছা এবার হয় কিনা একটু দেখি। কি যে একটা প্রবলেমে পড়লাম বলেন। ভাই অরিজিনাল এটা মনে হয় আবার তো কাটছেন না, এটা এটা 400। অরিজিনালটাই হচ্ছে 867, এর থেকে বড় করা যাবে না, হুম, ক্যানভা দিয়ে করতে হবে। রাইট গট ইট। ভাই এটা তো মনে অরিজিনাল যে বড় পিকটা মনে হয় 800 পিক। হ্যাঁ বড় পিকটা আসতেছে, কিন্তু এই বড় পিকে তো আপনি দেখেন বড়টা যে, একটু পুরাটা মনে ভালো হয় করে খেয়াল 800। করেন, মানে আপনারা যে ছবিটা তুলেছেন এটা মানে আপনার যে মেন অবজেক্টটা সেটাই ছোট, কিন্তু আশেপাশে বাইরে যে যেটা দরকারি নাই সেটা অনেক বড়। জি ভাই এটা কইতেছি, পুরোটা মিলাই মনে হয় 100 800 600 হা পিক্সেল। হা হা, এইরকম আপনার হচ্ছে এটা একটু বড় করে দিবেন, আমি আর দেখাবো, দেখাবোটা কি যদি না হয়, তখন তো মুশকিলে পড়বো। আচ্ছা এইটুক পারবেন আপনারা, বাকিটা দেখাবো না। আপনার এটা ঠিক ভাই একটা সুন্দর করে ছবি তুলে নিন, হ্যাঁ, যেখান থেকে আপনি হচ্ছে মোবাইলকে একদম ফ্রন্ট থেকে, এই যে দেখেন আপনি যে ছবিটা তুলছেন এটার অবজেক্টই হচ্ছে সবচেয়ে বড়, মানে মানে অবজেক্ট সবচেয়ে ছোট, আর বাকি আদার্স আননেসেসারি থিং গুলো হচ্ছে সবচেয়ে বড়। তা আপনি এইটাকেই দরকার হলে মোবাইলকে রোটেট করবেন, রোটেট বুঝেন তো? মানে আপনি এটা হচ্ছে মোবাইল সোজাসুজি তুলছেন না, জি ভাই।
মোবাইলকে উল্টা পাশে ওইদিকে ঘুরে মানে লম্বা লম্বি করে ছবি তুলবেন দরকার হলে, বুঝতে পেরেছেন? তাহলে জি ভাইয়া। ওটা এটা ল্যান্ডস্কেপ অবজেক্ট, করে তুলতে হ্যাঁ হবে। ল্যান্ডস্কেপ। আমাদের যদি একই প্রবলেম দেখায় তখন আমরা কি করবো ভাইয়া? আপনাদের কি প্রবলেম দেখাবে? মানে এরকম যদি আমরা 81 ইন্টু এক আপনাদের হাজার আশি ওইভাবে তুললে দরকারই হবে না, মেন ছবিটা আপলোড করে দিলে হবে। ধরেন আপনি যে ছবিটা তুলছেন এটা যদি পুরো স্ক্রিন জুড়ে আপনার এইটাই থাকে এবং এটা ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন থাকে, পরিষ্কার, ভাইয়া, তাহলে তো এটাই ভাইয়া, এটা কি এই যে মাই ল্যাপটপে গিয়া ভাইয়া ক্রপ করলে হয় না? হবে করে নিতে পারেন, সমস্যা নাই। আমি জাস্ট এটা ক্লিয়ার করে আর একটু বড় করে নিতে যাচ্ছিলাম যাতে ক্লিয়ার দেখা যায়। দেন হচ্ছে ওই ছবিটা জাস্ট এই যে আপলোড ইমেজে ক্লিক করে গ্যালারি থেকে আপলোড করে দিবেন। আপলোড করে দিয়ে এই যে কন্টিনিউ বাটনে চাপ দিবেন, এরপরে ওরা উইথিন 48, মানে উইথিন 48 বলে বা 72 আওয়ার্স বলে, মানে 72 ঘন্টার মধ্যে ওরা চেক করে আপনার অ্যাকাউন্টটা ঠিক করে দিবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এবং আপনিও কোথায় ওই যে মেলে একটা মেল পাবেন যে ইউর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস হ্যাজ বিন রেজিস্টার্ড, বা হচ্ছে এটা বলে মানে রিঅ্যাক্টিভেটেড, এই টাইপের একটা মেসেজ দিবে যে আপনার অ্যাডভার্টাইজিং হচ্ছে ঠিক হয়ে গেছে, আর আপনাকে আবার অ্যাডভার্টাইজিং করতে দিচ্ছে। বুঝতে পেরেছেন নাকি? এইটুক কাজ কি করতে পারবেন সবাই? জি ভাইয়া ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে আর ক্লাস লং করব না, কারণ এই প্রবলেমটা অনেকে ফেস করবেন। আমি চাই, যেহেতু আজকে প্রবলেম নিয়েই আমাদের ক্লাস হয়েছে, আপনারা এখনই অ্যাকাউন্টটা করেন, আর এখনই প্রবলেম হলে বা হচ্ছে ধরেন কালকে সকালের মধ্যে করলেন, সকালে রোদের আলোতে একদম মানে দিনের আলো যেটা একদম পরিষ্কার একটা ছবি তুলে আপলোড করে দিবেন, অ্যান্ড দেন আপনাদের একে অ্যাকাউন্ট অ্যাক্সেস ফিরিয়ে দিবে। ওকে, জি ভাইয়া। তাহলে আমরা পরবর্তী স্টেপ করতে পারবো। এখন পরবর্তী স্টেপ বলতে আমরা বিজনেস ম্যানেজার আর কিচ্ছু করতে পারবো না, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। এই লাল দাগ যতক্ষণ না উঠতেছে ততক্ষণ আমাদেরকে আর কিছু করতে দিবে না, চাইলেও আমরা কিছু করতে পারবো না। এই জন্যই আজকের ক্লাসে আর বেশি কিছু দেখাবো না। ক্লিয়ার? ভাইয়া, জি ভাইয়া, সামনে হোমওয়ার্ক, আগামীকাল হোমওয়ার্ক। আগামীকালকের হোমওয়ার্ক হচ্ছে সবার অ্যাকাউন্ট যেন আমি দেখি যে এটা ঠিক হয়ে গেছে। সবার রেস্ট্রিক্টেড হবে, খোলার পরে অনেকের মানে ম্যাক্সিমামেরই রেস্ট্রিক্টেড হবে, 90%-এর বেশি। আবার সবাই যেন এটা ঠিক হয়ে যায়। তো ওরা যদিও বলে ভাই আমি 72 আওয়ার্স, করছিলাম, আমারটা রেস্ট্রিক্টেড ছিল। হ্যাঁ 72 আওয়ার্স ওরা বলবে যে 72 আওয়ার্সের মধ্যে আপনার এটা, রেস্ট্রিক্ট না থাকলে শোনেন এনআইডি সাবমিট করার পরে ওরা বলবে যে 72 আওয়ার্স বা 48 আওয়ার্স টাইম লাগবে। ওটা দেখবেন যে কিছুক্ষণ মানে 1 ঘন্টার মধ্যে করে দেয়, বা 2-3 ঘন্টা বেশি টাইম হলে হয়তো, মানে ওদের কাছে যদি রিকোয়েস্ট বেশি যায় সাপোর্টে, তাইলে হয়তো সর্বোচ্চ 12 ঘন্টা সময় নেয়, তার মধ্যে অ্যাকাউন্ট ঠিক হয়ে যায়। সেটা অনেকে তো যদি অনেকে তো অ্যাকাউন্ট এমন হয় এনআইডি সাবমিট করার 10 মিনিট পরে ঠিক করে দিছে, 10 মিনিটও লাগে না। ওই তখন হচ্ছে সাপোর্টটা ফ্রি থাকে, তাদের রিকোয়েস্ট কম। আপনারটাই গেল, আপনারটা একদম মানে রিকোয়েস্ট পেন্ডিং ছিল না, খালি ছিল, আপনারটা গেছে, ওরা সাথে সাথে অ্যাপ্রুভ করে দিয়েছে। দেখে দেখে যখন দেখলো না ওরা এনআইডির সাথে আপনার নামের সাথে ছবির সাথে সব বয়সের সাথে সব ঠিক আছে, ঠিক, আপনাকে ঠিক করে দিয়েছে, শেষ। ভাইয়া, এনআইডি যদি ফুল স্টপ আছে তাহলে তো ফেসবুক নামে ওরে মধ্যে ভাই, কোনো ফুল স্টপ আর বড় অক্ষর ছোট অক্ষর কতবার বলবো এই কথাগুলা, বলেন তো? এগুলা ম্যাটার করে না। আপনার যদি হচ্ছে আব্দুল্লাহ, এটা হচ্ছে এনআইডিতে একবারে পুরো বড় বড় অক্ষরে থাকে, আমরা জানি, বাট ফেসবুকে এটা ছোট, আব্দুল্লাহ লেখা শুধু এটাই বড় থাকবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওই ফুল স্টপ মূল স্টপ ধরবে না। আমি হুবহু বলছি তার মানে আপনার দাড়ি কমাও কপি করতে হবে, এরকম না ভাই, বিষয়টা ওরকম না। আমি বলেছি আপনার যে মেইন নেমটা, আপনার মেইন নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ, তাহলে মোহাম্মদ আব্দুল্লাহ দিতে হবে, আর যদি হয় এমডি আব্দুল্লাহ তাহলে এমডি আব্দুল্লাহ দিতে হবে। এখন ফেসবুকও জানে, ওরা ন্যাশনাল আইডি কার্ডে সবারই নাম বড় হাতের অক্ষরে থাকে, কিন্তু তার মানে এই না প্রফেশনাল কাজে সবসময় ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হবে, আব্দুল্লাহর এ বড় হবে, মোহাম্মদের এম বড় হবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, আশা করি ক্লিয়ার সবাই। বলছি একটু, আমাদের কি নেক্সট হোমওয়ার্ক এই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করা? আপনাদের নেক্সট হোমওয়ার্ক হচ্ছে বিজনেস, এটা নট এড অ্যাকাউন্ট, এটা বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার। ম্যানেজার। বিজনেস ম্যানেজার খুলবেন, বিজনেস ম্যানেজার খোলার পরে যদি রেস্ট্রিক্টেড হয় সেই বিজনেস ম্যানেজার আবার অ্যাক্সেস নিয়ে আসবেন এনআইডি সাবমিট করে, এটাই হচ্ছে হোমওয়ার্ক। রেস্ট্রিক্টেড হয়েছে সেটার, রেস্ট্রিক্টেড হয়েছে সেটারও স্ক্রিনশট নেবেন। আপনি রেস্ট্রিক্টেড হওয়ার পরে যে এনআইডি সাবমিট করছেন, এনআইডি সাবমিট করার পরে আবার যে এই যে লাল দাগটা সরে গেছে সেটারও স্ক্রিনশট নেবেন, এই দুইটা মিলাইয়া হোমওয়ার্ক সাবমিট করবেন। পারবেন? ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। ঠিক আছে। তারপরে এই যে এখানে তো একটা প্রবলেম আছে ভাই, যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে ওইটার ডেট অফ বার্থ তো চেঞ্জ করতে পারিনি, এন্ড যেটা আপনি নিউ খুলতে বলছেন ওইটার কিন্তু বয়স এখনো মনে করেন যে সর্বোচ্চ গেলে 2 দিন হয়েছে। ওইটা দিয়েও করতে পারবেন, সমস্যা নেই, ওটা দিয়েও জি করতে ভাইয়া, পারবেন, তবে একটা অ্যাকাউন্ট। কথা আছে, মানে যে অ্যাকাউন্টটা এইজটা 6 মান্থ প্লাস থাকে ওটা অনেক সময় মানে সহজে রেস্ট্রিক্টেড হয় না। আর যেগুলো একবারে নতুন অ্যাকাউন্ট খুলে সাথে সাথে খোলা হচ্ছে ওগুলা মানে বেশি বেশি রেস্ট্রিক্টেড হয়, এটা হচ্ছে সমস্যা। বুঝতে পেরেছেন? এই আমার এটাকে রিস্ট্রিক্টেড হওয়ার কারণ আগের যে অ্যাকাউন্ট একটা করা আছে এই কারণে নাকি?
আগেরটা হয়তো না, না না, ওর কারণ তো নাই, কারণ বলছি না, আগেরটা কারণ কি ঠিক প্রথম দিন আছে? বলছি না। না না না, একটা রেস্ট্রিক্টেড মানে সবগুলো রেস্ট্রিক্টেড, জি ভাই। এটা সবগুলো রেস্ট্রিক্টেড। ঠিক আছে তাহলে, আর প্রশ্ন আছে? এটা না ভাই। প্রবলেমের জায়গা, তো প্রশ্ন অনেক থাকবে আমি জানি, এরপরে যখন আমরা হচ্ছে এটা ঠিক করে ফেলবো তখন আর কোনো আর বেশি প্রশ্ন থাকবে না। একটা জিনিস ভাইয়া ভাইয়া বুঝতে যে যেহেতু আমাদের যে অ্যাকাউন্টটা যেহেতু নিউ ভাইয়া, বুঝতে পারছেন তো, এনআইডি সাবমিট করার পর যদি আবার রেস্ট্রিক্টেড করে তাহলে আবার কি করবে এনআইডি সাবমিট করার আবার পর? কারণ এনআইডি সাবমিট করবেন, আবার এনআইডি সাবমিট করবেন। মানে এটা মানে কন্টিনিউয়াসলি করতেই হবে কারণ যেহেতু আইডির বয়স মানে কম, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা করতে থাকবেন, সমস্যা হবে না। একবার একবার ব্যাক করে দেওয়ার পরে আর সহজে রেস্ট্রিক্টেড হবে না, যদি না খুব বেশি পলিসি ভায়োলেশন করেন। কারণ এটা তো আর ইউজ করবো না, এটা জাস্ট আপনার হ্যাঁ, হচ্ছে হোম। না না, মানে একবার রেস্ট্রিক্টেড হওয়ার পর যখন আপনি এনআইডি সাবমিট করে ব্যাক পেয়ে যাবেন না, জি তখন আর জি। সহজে রেস্ট্রিক্টেড করবে না, কারণ হচ্ছে আপনাকে ওকে অলরেডি সে এনআইডি দিয়ে ভেরিফাই করছে। মানে যদি খুব বেশি পলিসি ভায়োলেশন করে ফেলেন তখন আবার রেস্ট্রিক্টেড করবে, আদারওয়াইজ আপনাকে আর সহজে রেস্ট্রিক্টেড করবেই না। তাহলে এখানে কোনো প্রবলেম ফেস করতেছি না নিউ অ্যাকাউন্টের জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ, সমস্যা না, ওকে ভাই। ওটারও প্রসেস এরকম, রিকোয়েস্ট রিভিউ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া ওই যে গুগল ক্রোমটা যদি একটু দেখাই, গুগল ক্রোম, ওই যে গুগল ক্রোমটা। আরে ভাই, গুগল ফর্ম বললাম না আপনাকে, যখন যেটা আসবে তখন মানে যখন আমাদের যা লাগবে তখন তাই দেখাবো। এখন আমাদের গুগল ফর্মের কি দরকার বলেন তো? না ভাই, এটার জন্য বলছি না, বেসিক লেখা ছিল তো ফ্রম এই জন্য। লেখা ছিল ওটা দেখাবো, টেনশন নাই। ওটা লেখা ছিল ওটা দেখাবো, মানে যখন দরকার হবে, ওই গুগল ফর্ম আমাদের যখন লাগবে, যখন কাজের জন্য দরকার হবে তখন আমরা দেখাবো, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এখন আমরা আছি ফেসবুক বিজনেস ম্যানেজার, ফেসবুক অ্যাডভার্টাইজিং, আমি ঠাস করে লাভ দিয়ে ওখানে কেন যাবো বলেন তো? আর কারো প্রশ্ন আছে? কারো কি প্রশ্ন আছে? না ভাইয়া। তাহলে কি আমরা রাখবো আজকে? ওকে ভাইয়া। সানজিদা শরীফ, প্রশ্ন আছে কি? না ভাইয়া। আচ্ছা, ওই যে আব্দুল ইলেকট্রনিক্স, আপনি একটু কষ্ট করে স্ক্রিনশট অফ করে দেন। নেক্সট ক্লাসে আপনার হচ্ছে ফ্রেন্ড যারা আছে তাদেরকে নিয়ে আসবেন, হ্যাঁ, ব্যাচমেট যারা আছে। আগে বলতেছি, বলেন তো। সঞ্জিদা।